এখন প্রায় 11:30 মতো বাজে। আর সকালের মোটামুটি কাজ এখন সারা হয়েছে। তো এতক্ষণ আমি ক্যামেরা অন করার সময়, এবার ভাবছি একটু সময় পেয়েছি, তো এবার বাকি কাজ যেগুলো করব সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ দেখো। আজকের ভিডিওটি হবে দুপুরটুকু নিয়ে, মানে দুপুরে। এখন বাজে 11:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখ। তুমি কি করছো অনি? কি করছো? এটা কি? এগুলো কি রে? বরফ? ওগুলো কি? ওগুলো কি খেয়েছিস? ওগুলো জেল নাকি? ও, ওগুলোতে ফ্রিজের মধ্যে বরফ করতে দিবি? আচ্ছা। আর টিভিটাকে দেখছে? হ্যাঁ। আজকে আমাদের বাড়িতে আয়োজন হচ্ছে ফ্রাইড রাইস আর চানা মশলা। তো তারই জোগাড় যন্ত্র চলছে। এখানে দেখতে পাচ্ছ চাল মেপে নিচ্ছে সঙ্গীতা। এখানে কাবলি ছোলা ভেজানো হয়ে গেছে। আর সকালে যেহেতু রান্না করেছি আমার বরের জন্য, আমার বর অফিসে গেছে, তো তার জন্য রান্না বান্না হয়ে গেছে। আর তারই বাসনপত্র আমি ঝটপট ধুয়ে নেব। আর দুপুরে এই ফ্রাইড রাইসটা আর চানা মশলাটা দুপুরে রান্না হচ্ছে। আর সকালের দিকে ভাত, একটা সবজি, ডাল, চাটনি আর একটা ভাজা, এই সব কিছু আমি বানিয়েছি। তো আমার বর সেগুলো নিয়ে অফিস চলে গেছে। তো এই ফ্রাইড রাইসটা সন্ধেবেলায় বাড়ি এসে খাবে। তাছাড়া কিছু করার নেই, কারণ সকালবেলাতে এগুলো বানিয়ে টিফিন দেওয়া না খুব খুব ঝামেলার ব্যাপার। তো ওই জন্যই বললো যে আমি বাড়ি আসতে পারবো না, তো আমাকে ভাত রান্না করে দাও, আমি বাড়ি এসে সন্ধেবেলায় খেয়ে নেবো ফ্রাইড রাইসটা। তো সেরকম মতোই হয়ে গেছে সকালে রান্না বান্না। আর তখন আমি ভিডিও অন করার সময় পাইনি। তো সকালের কাজ বাজ তো খুব তাড়াহুড়োর মধ্যেই থাকে, তোমাদেরকে বলেছি। তো তারপরে আমি ভিডিওটা অন করলাম। সকালে স্নান করা, একবার পুজো করা, তারপর রান্না করা, খাওয়া দাওয়া সবই কিন্তু আমাদের মিটে গেছে। তো এখন বাজে প্রায় 11:30 মতো বললাম তোমাদের। আর আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেল। আর এদিকে সঙ্গীতা ফ্রাইড রাইসটা চাপিয়েছে, আর আমি মাঝে মাঝেই তোমাদেরকে সেটা ভিডিও করে দেখাবো। তো তোমরা কিন্তু কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর আমার পাশে থাকো। তো আমার এখানে বাসন ধোয়া কমপ্লিট। আর এখানে সঙ্গীতা দেখো ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিল একটু সাদা তেল, আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছে নুন। তো ফ্রাইড রাইস, বিরিয়ানি আর ভালো ভালো যে খাবারগুলো হয় না, সেইগুলো না সঙ্গীতাই ভালো বানাতে পারে। আমি না খুব একটা রান্নার দিকে ভালো রান্না করতে পারি না, এটা কিন্তু খুব সত্যি কথা। আমি ওই মোটামুটি ডাল ভাত, একটু আলু পোস্তর তরকারি, এইগুলোই কিন্তু আমি পারি। তো মোটামুটি যেগুলো ওই ডাল ভাত, সবজি, এগুলোই আমি মোটামুটি বানাই। আর যেগুলো মানে এই ভালো ভালো খাবারের মধ্যে পড়ে, যেগুলো ধরো ফ্রাইড রাইস, বিরিয়ানি, তারপরে আরও যেগুলো হয় না, এগুলো না ও সঙ্গীতাই ভালো বানায়, আমি ওই জন্য ওদিকে যাই না। তো যাই হোক, ও এবার যা করছে করুক, আমি আর রান্নাঘরের দিকে মানে করতে যাব না। মাঝে মাঝে একটু ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর এই যে সবজি কাটার কাজ, এইগুলো আমার দ্বারা হয়। এই সবজিটা কেটে দেবো, আর তারপর আমি চলে যাব রান্নাঘর থেকে। ও আমরা দেখে লেখা যা করবে করুক। আর আমি ওকে বলেইছি, মানে ও আমাকে এইসব দিকে দেয়ও না, কারণ জানে আমি এসব পারি না, আর আমি করলে হয়তো টেস্ট ভালো হয় না। করে দেখেছি মাঝে মাঝে, টেস্ট খুব একটা ভালো হয় না। তো ওই জন্য আমি আর ওদিকে অতটা পাত্তা দিই না, ঠিক আছে? সবার দ্বারা তো সব কিছু হয় না, তাই না? তো আমার দ্বারাও না রান্না বান্না ঠিকঠাক হয় না, তো কী করব বলো? তো আমার বর তো আমাকে এই জন্য খুব মানে দুঃখ প্রকাশ করে যে আমার বউটা ভালো রান্না করতে জানে না। তো কী আর করা যাবে, যাই হোক শিখে নেব ভবিষ্যতে যদি পারা যায়। তো এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য সবজি টবজি ভাজতে দিয়ে দিয়েছে। তো আমি সেগুলোকে তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম। আর এখন আমি যাব স্নান করতে। তো কাচাকুচি আছে, আর মাঝে আমি ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ও এখন ঘুমোচ্ছে, ওই জন্যই আমি এত শান্তিতে কিন্তু ভিডিওগুলো করতে পারছি। তা নাইলে আমার ট্রাইপড নিয়ে ছুট মারে আমার ছেলে, ঠিক আছে? তো এখানে চলে এলাম আমি নিচে। আমার ছেলের কিছু ছাড়া জামা কাপড় ছিল, সেগুলো কাচতে। আজকে বেশি কিছু কাচাকুচি ছিল না। তো ছেলের জামা তো রোজই কাচার থাকে, তো যেগুলো একের পর এক সকাল থেকে রাত ছাড়তেই থাকে, সেগুলোকে আমি এক জায়গায় রেখে পরের দিন এগুলো কেচে দিই। তো এভাবে বাচ্চাদের জামা তো রোজ কাচতে হবেই।
আর বড়দের জামা না কাচ সার্ফ প্রত্যেক দিন যদি সার্ফ না দাও তাও কিন্তু হয়, কিন্তু বাচ্চাদের জামা তো সার্ফ দিতেই হবে। তো যাই হোক, বাচ্চার জামা আমি কাচাকুচি করে চলে এলাম স্নান টান করে, ঠিক আছে। তো স্নান টান হয়ে গেল আমার। এখন একটু চুলটা আঁচড়ে মাথায় একটু সিঁদুরটা ঠেকিয়ে নিচ্ছি, আর তার মাঝে আবার চলে গেলাম একটু রান্নাঘরে। কী রে, কত দূর তোর ফ্রাইড রাইস? তো বলছে তোর জন্যই নাকি অপেক্ষা করে বসে আছি, তুই বলেছিস ভিডিও বানাবি ওই জন্য। তো নাও ঠিক আছে, আমার জন্য একটু অপেক্ষা করেছিল গ্যাসটা বন্ধ করে। তারপর আমি চলে এলাম আবার ফ্রাইড রাইসটা ও মানে ফিনিশিং দিচ্ছে এখন, লাস্ট ফিনিশিং। তো সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো তারপর আমি চলে গেলাম ছাদে কাপড় মেলতে। তো ছাদে কাপড় মেলা এখন প্রচণ্ড কষ্টকর ব্যাপার, কেন বলো তো? কারণ এত সূর্যের তাপ আর এত মানে ছাদের মেঝেটা তেতে যায়, পা দেওয়া যায় না, কিন্তু কিছু করার নেই। ছাদে কাপড় মেলা থেকেও বেশি কষ্টকর হচ্ছে ছাদের যে কাপড় আবার তুলতে যেতে হয় না, তো তখন মনে যদি না থাকে, যদি একবার ভুলে যাও, তাহলে সেই জামা কাপড়গুলো আর তোমার থাকবে না, কিছু রং ঢং সব গেছে, এরকম ব্যাপার। তো এখন তো ছাদে না মেললেও নয়। তো তারপর ছেলে উঠে পড়েছিল, ছেলেকে স্নান খাওয়া করে তারপর আমরা চলে এলাম আমাদের খাবার নিয়ে। তো দেখো কেমন লাগছে খাবারটা, খুবই সুন্দর হয়েছিল খেতে। আর খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম একটু পাখিকে ভাত দিতে। তো আমাদের ছাদে প্রচুর পায়রা আসে, তো সকালে একবার দুপুরে একবার খাবার দিই। তো যেই আমি ছেলেকে গিয়ে বলেছি যে ছাদে অনেক পায়রা এসেছে, তো আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে যে পাখি পাখি দেখবো। তো চলো ওকে নিয়ে চলে এলাম একটু। ও দেখো, ও গিয়ে পাখিগুলোকে সব উড়িয়ে দিল। ও পাখি ধরতে খুব ভালোবাসে, কিন্তু একটা পাখিও ধরা দেয় না ওকে, কিন্তু কিছু করার নেই, ও তো ধরবেই পাখিগুলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন এরকমই ভিডিও দেখার জন্য। আর ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং খুশিতে থাকো। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, আর আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।